अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ভক্তগণ, আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ আস্বাদন চলছিল। মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। বালকৃষ্ণকে দর্শনের জন্য ভগবান শঙ্করের আগমন। নবমীর দিন নন্দ মহোৎসব হল। ধরা হয়ে থাকে দ্বাদশীর দিন ভগবান শঙ্কর পরমাত্মার সাকার সগুণ স্বরূপ বালকৃষ্ণকে দর্শন করতে আসেন। শিব যোগেশ্বর অর্থাৎ সকল যোগীদের ঈশ্বর, শ্রীকৃষ্ণ যোগেশ্বর অর্থাৎ যোগের ঈশ্বর। তত্ত্বত যোগীশ্বর শিব এবং যোগেশ্বর শ্রীকৃষ্ণ একই। লীলা কার্য করার সময় ভিন্ন বোধ হয়। যোগীশ্বর শিব নিবৃত্তি ধর্ম আর যোগেশ্বর শ্রীকৃষ্ণ প্রবৃত্তি ধর্ম শিক্ষাদান করেন। সাধকের স্থিতি অনুসারে প্রবৃত্তি এবং নিবৃত্তি উভয়েরই প্রয়োজন আছে। যোগ্য অধিকারী হওয়ার পূর্বে সাধারণ মানবের প্রবৃত্তি ধর্মকে ত্যাগ করা উচিত নয়। এমন মানুষ আছেন যারা প্রবৃত্তি ত্যাগ করেও অনেক ক্ষেত্রে মনে মনে পাপ করে থাকেন। সারাদিন ধরে কেউ মিষ্টি খেতে পারে না। তদ্রূপ সাধারণ মানব সদা সর্বদা ভক্তি করতে পারেন না। এক নাগাড়ে ৫-৬ ঘন্টা ভক্তি করার পরে তাদের মন অন্য কোনো কাজ করতে চাইবে। তাই সর্বপ্রবৃত্তি ত্যাগ করার প্রয়োজন নেই, পাপ ত্যাগ করা প্রয়োজন। প্রবৃত্তি করুন, তবে পরমাত্মার জন্য প্রবৃত্তি করুন। ২৪ ঘন্টার মধ্যে অন্তত ৪-৫ ঘন্টা নিবৃত্তি সকলের জন্যই একান্ত আবশ্যক। ভাগবতের দশম স্কন্ধ শ্রীকৃষ্ণের লীলাস্কন্ধ। সেই কথা সাগরের মতো বড়, তাই সংক্ষেপে বলা হচ্ছে। দ্বাদশীর দিন সাকার যোগেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য যোগীশ্বর শিব এক মহাত্মার বেশ ধারণ করে নন্দবাবার অঙ্গনে পৌঁছালেন। মুখে তার উচ্চারিত হচ্ছিল অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন। সগুণ ব্রহ্মের দর্শন দুর্লভ, আজ সুলভ হল সবার জন্য। আজ সগুণ পরমাত্মা প্রকাশিত হলেন। যশোদা মাতার এক সেবিকা তার নিকট সংবাদ নিয়ে গেল যে এক সাধু নন্দবাবার আঙ্গিনায় দাঁড়িয়ে আছেন। তিনি বালকৃষ্ণকে দর্শন করতে এসেছেন। তার গলায় সর্প, চক্ষু অর্ধ নিমীলিত। যশোদা মা তার সেবিকাকে দিয়ে ফল ইত্যাদি উপহার সাধুর জন্য পাঠালেন, কিন্তু সাধু কিছুই গ্রহণ করেননি। জল পর্যন্ত গ্রহণ করেননি। বালকৃষ্ণকে দর্শন করতে চাচ্ছেন। যশোদা মা সাধুকে দেখে চিনতে পারলেন, ইনি তো ভগবান শঙ্কর। যশোদা মা তার নিকটে এসে করজোড়ে বারবার প্রণাম করলেন, বন্দনা করে বললেন, আমার কানাইয়া বড় কোমল, আপনার গলায় সর্প দেখে ভয় পাবে। আমি লালাকে বাইরে নিয়ে আসব না, মহারাজ জিদ করবেন না। শিবজি স্মিত হাস্য করে বললেন, লালা ভয় পাবে না। তিনি দেবতাদের দেবতা, কালের কাল, সাধু সন্তের সর্বস্ব, শিবের ধম। কিন্তু যশোদা মা কিছুতেই রাজি হলেন না। গলায় সর্প ধারণকারী শিবজির কাছে প্রাণপ্রিয় পুত্রকে নিয়ে আসতে। পাশেই এক শিব মন্দির। শিবজি বালকৃষ্ণকে দর্শনের আশা নিয়ে সেই শিব মন্দিরে আসীন হলেন। বালকৃষ্ণ দর্শনের আশা নিয়ে বসেছিলেন বলে নন্দগ্রামের সেই শিব মন্দিরের নাম হয়
আলেশ্বর শিব মন্দির। শিবজি হৃদয়ে শ্রীকৃষ্ণের ধ্যান শুরু করলেন। আপনারা অনেকেই জড়বস্তুকে স্মরণ করেন, ধ্যান করেন, তাই বুদ্ধিও জড় হয়ে যায়, তাতে ক্ষতিই হয়। আর চেতন বস্তুকে স্মরণ ও ধ্যান করলে তিনি সাড়া দেন। জড়বস্তুকে ধ্যান করে লাভ নেই। উদাহরণস্বরূপ কারো তৃষ্ণা হলো, তিনি জলের ধ্যান করে জল 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 বললে জল তার নিকটে আসবে না, কেননা জল জড় পদার্থ। কিন্তু আপনি যদি স্থির আসনে বসে একাগ্রচিত্তে শ্রীরাম শ্রীকৃষ্ণের নাম জপ করেন, প্রেমের সঙ্গে ধ্যান করেন, তাকে ব্যাকুল হয়ে ডাকেন, তখন তিনি সাড়া দিয়ে থাকতে না পারেন, কেননা তিনি জড় নন, পূর্ণ চেতন। আপনি যে স্থানে বসেছেন সেখানেই তিনি প্রকট হতে পারেন। তাই আমাদের কর্তব্য জড়ের ধ্যান নয়, চেতন পরমাত্মার ধ্যান করা। ভগবৎ লীলা দ্বারা ভগবান মানুষকে গূঢ়তত্ত্ব শিক্ষাদান করে থাকেন। শিবজি তার হৃদয়ে শ্রীকৃষ্ণের ধ্যান শুরু করলেন, সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ শিবজির হৃদয়ে বিশেষভাবে প্রকাশিত হলেন। এদিকে যশোদা মা লক্ষ্য করলেন কানাইয়া উচ্চস্বরে ক্রন্দন শুরু করেছেন। যশোদা মা তাকে স্তন পান করাতে চেষ্টা করলেন, কিন্তু বালকৃষ্ণ স্তন পান করছেন না। যশোদা মা বুঝতে পারলেন স্বয়ং ভগবান শিব বালকৃষ্ণকে দর্শন করতে এসেছেন, তিনি দর্শনের জন্য ব্যাকুল হয়েছেন, তাই বালকৃষ্ণ শিবজিকে দর্শন করতে যাচ্ছেন। ভক্ত ভগবানের দর্শনের জন্য অতিশয় ব্যাকুল হলে ভগবান তার ভক্তকে দর্শন করার জন্য এগিয়ে আসেন। বালকৃষ্ণ ক্রমাগত ক্রন্দন করে যাচ্ছেন। যশোদা মা অবাক হয়ে ভাবছেন, জন্মের পর থেকে বালকৃষ্ণ কাঁদেনি, আজ কেন কাঁদছে? অন্যান্য গোপীরা বললেন, বাইরের আঙ্গিনায় আসা সাধু বালকৃষ্ণকে দর্শন করতে এসেছেন। সাধুটিকে দেখতে শঙ্কর ভগবানের মতো লাগছে, কিন্তু সেই সাধুর গলায় সাপ ঝুলে রয়েছে, তাই বালকৃষ্ণকে তার নিকটে নিয়ে আসতে তাদের ভয় লাগছে। তাই যশোদা মা শাণ্ডিল্য ঋষিকে ডাকলেন। শাণ্ডিল্য ঋষি শিবজিকে দর্শন করে চিনতে পারলেন, তাকে প্রণাম ও স্তবস্তুতি করলেন। যশোদা মাকে বললেন বালককে বাইরে নিয়ে আসতে, ভয় লাগলে অন্তত দরজা বন্ধ নিয়ে আসুন, দরজা পর্যন্ত নিয়ে আসুন। এই সাধুর সঙ্গে বালকৃষ্ণের জন্মজন্মের সম্বন্ধ রয়েছে, এই জন্যই তো বালক কাঁদছে, দর্শন করান। সেবিকা পাশেই শিব মন্দিরে গিয়ে ধ্যানস্থ সাধুকে প্রার্থনা করে বালকৃষ্ণকে দর্শনের জন্য আহ্বান করে নিয়ে এলো। যশোদা মা বালককে সুন্দর সাজে সজ্জিত করে গৃহের অঙ্গনে নিয়ে এলেন। শিবজি দর্শন করছেন, বালকৃষ্ণ দর্শন করছেন, চার চক্ষুর দৃষ্টি এক হয়ে গেল। যে কোনো শিশু দেখতে কি সুন্দর, এর প্রধান কারণ হলো শিশুদের মধ্যে কোনো বিকার নেই, বাসনা নেই, তাই তারা পুষ্পের মতো শুদ্ধ এবং পবিত্র। বিকার এবং বাসনা জাগ্রত হলে তখন সৌন্দর্য নাশ হয়ে থাকে। শিশু বা বালক সুন্দর হয়ে থাকে স্বাভাবিকভাবেই, আর পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ আজ বাল্যলীলা করার জন্য যখন শিশু বা বালক সেজেছেন, তখন তার সেই রূপ ও মাধুরী যে কি অলৌকিক ও সুন্দর হতে পারে তা সহজেই অনুমেয়। শিবজি অতীব আনন্দিত হয়ে প্রসন্ন চিত্তে এক দৃষ্টিতে শ্রীকৃষ্ণের বালস্বরূপকে দর্শন করছেন। চক্ষু বন্ধ করে ধ্যান বা সমাধির প্রয়োজন হচ্ছে না, শ্বাস বন্ধ করে প্রাণায়ামের আবশ্যক হচ্ছে না। সেই প্রত্যক্ষ দর্শনে আনন্দে শিবজির শ্রীঅঙ্গ রোমাঞ্চিত হচ্ছে। সচ্চিদানন্দ ভগবানের জয় জয়কার। আনন্দই শ্রীকৃষ্ণের স্বরূপ, আনন্দই শিবজির স্বরূপ। এবার বালকৃষ্ণ আনন্দে হাসছেন, যশোদা মা আশ্চর্য হয়ে হরহরির এই দৃশ্য অবলোকন করছেন। এখন যশোদা মায়েরও আনন্দের সীমা নেই। শিবজিকে পরম প্রেম ও শ্রদ্ধার সঙ্গে নন্দবাবার রাজমহলের ভিতরে আসার জন্য প্রার্থনা করলে যশোদা মা বালকৃষ্ণকে ক্রোড়ে নিয়ে বসলেন, শিবজিকে সুন্দর আসনে বসালেন, বালকৃষ্ণকে শিবজির কোলে দিলেন। শিব এবং শ্রীকৃষ্ণ এক হয়ে গেলেন।
শিবজি সমাধিস্থ হলেন। উত্থিত হলে শিবজি যশোদা মাকে বললেন, এই বালক খুব প্রসিদ্ধ রাজা হবেন, জগতে তার কীর্তি অখণ্ড হবে, তিনি স্বর্ণের নগরী তৈরি করবেন, 16,000 রানীর স্বামী হবেন, সকল রানী করজোড়ে তার সেবা করবেন। এবার শিবজি শ্রীকৃষ্ণের জয় জয়কার করে বিদায় গ্রহণ করতে প্রস্তুত হলেন। যশোদা মা শিবজিকে বস্ত্র আভূষণ প্রদান করলে শিবজি স্মিত হাস্য করে বললেন, মা, আমাকে সকলে বিশ্বনাথ বলে ডাকে, জগৎকে আমি সব কিছু দিয়ে থাকি। যশোদা মায়ের বিশেষ অনুরোধে শিবজি দুটি ফল গ্রহণ করলেন। বালককে আশীর্বাদ দিয়ে শিবজি প্রস্থান করলেন। দ্বাদশীর দিনে হরিহরের যোগেশ্বর যোগীশ্বরের এই মধুর মিলন রূপ বিচিত্র লীলা হয়েছিল। ত্রয়োদশীর দিন নন্দবাবা কংসকে বার্ষিক রাজস্ব দানের জন্য মথুরা গমন করলেন। মথুরাতে রওনা হওয়ার পূর্বে নন্দজি ব্রজবাসী দিগের ডেকে গোপগণকে গোকুল রক্ষায় নিযুক্ত করলেন। বালকৃষ্ণকে ভালোভাবে দেখাশোনা ও যত্নের দায়িত্ব তাঁদের ওপর অর্পণ করে নন্দবাবা মথুরায় চলে গেলেন। গৃহে বা মন্দিরে ভগবানের মূর্তি স্থাপন করা কঠিন কাজ নয়, কিন্তু নিয়মিত প্রভুর সঠিক সেবা করা খুবই কঠিন কাজ। গৃহে ভগবানের মূর্তি স্থাপন করার পরে এমন প্রেমের সঙ্গে তার সেবা পূজা করুন যাতে সেখানে ভগবান চিরদিন বিশেষভাবে প্রকাশিত হয়ে থাকেন, যাতে অন্য স্থানে যেতে ইচ্ছা না করেন। জীব যখন ভগবানের সেবা পূজা সঠিকভাবে না করে সংসারের বিষয় আনন্দ গ্রহণে ব্যস্ত হয়, তখন ভগবান সেই গৃহত্যাগ করে অন্যত্র চলে যান। ভাগবতে এরূপ বর্ণনা রয়েছে যে কংস এবং কৃষ্ণের মিলন একবার মাত্র হয়েছিল। সাক্ষাতের পরেই শ্রীকৃষ্ণের হাতে কংসের মৃত্যু হয়। কংস ও শ্রীকৃষ্ণ একসাথে অবস্থান করতে পারে না। ভগবান বিষ্ণু বালকৃষ্ণ রূপে ব্রজে বাস করছেন, তাই নন্দের আলয় এবং ব্রজভূমি সর্বপ্রকার ধনসম্পদে সমৃদ্ধি সম্পন্ন হয়ে উঠল। ব্রজভূমি লক্ষ্মীর লীলানিকেতন হয়ে উঠল। নন্দের আলোয় বৈকুণ্ঠের ঐশ্বর্যে ভরপুর হয়ে উঠল। লক্ষ্মীজির নিকট ব্রজভূমি বৈকুণ্ঠের চেয়েও প্রিয় বোধ হল। নন্দ বাবা রাজস্ব দানের সঙ্গে কংসকে স্বর্ণের থালা, পঞ্চরত্ন উপহার প্রদান করলেন। স্বর্ণ থালাতে মহামূল্যবান রত্ন উপহার পেয়ে রাজা কংস খুব খুশি হল। পরম খুশিতে কংস নন্দবাবাকে বলল, আপনার এই বৃদ্ধ বয়সে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে শুনে আমি আনন্দিত হলাম। আশীর্বাদ করছি, বালক দীর্ঘায়ু হোক, মহান রাজা হোক, সুখী হোক, তার শত্রু নাশ হোক। কংস জানত না বালকৃষ্ণের শত্রুকে। বসুদেব উপস্রুত ভ্রাতরং নন্দমাগতম জ্ঞাত্যাদত্ত করং রাজ্ঞে যজৌ তদবো মোচনম। ভাগবত দশম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 20তম শ্লোক। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পরে বসুদেব এবং নন্দবাবার এই প্রথম মিলন হল। সখার মিলনে উভয়ে পরম আনন্দ লাভ করলেন। প্রীতি ও প্রেম বিহবল ভাবে পরস্পর বাহু দ্বারা আলিঙ্গন করলেন। সাদরে পরস্পর পরস্পরের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। আপনার সঙ্গে কোনো মিত্র সাক্ষাৎ করতে এলে প্রথমে তার কুশল সংবাদ জিজ্ঞাসা করুন, কিন্তু সেই সময় নিজের সুখ সম্পত্তির কথা তাকে বলবেন না। বরং যে মিত্র সাক্ষাৎ করতে এসেছেন তার দুঃখের কোনো প্রসঙ্গ থাকলে তাকে সঠিক আশ্বাস ও সান্ত্বনা দান করুন। দুঃখে কাউকে সান্ত্বনা দেওয়া মহান পুণ্য, কিন্তু অপরের কষ্টের সময় নিজের সুখের কথা তাকে শোনাবেন না। এমন অনেক মানুষ আছেন যে কেহ তাহার সঙ্গে সাক্ষাৎ করতে এলে নিজের সুখের সংবাদ, যেমন অমুক জায়গা থেকে আমাকে প্রশংসাপত্র দিয়েছে, অমুক অমুক লোক আমাদেরকে মানপত্র দিয়েছে, অমুক স্থানে আমার শোভাযাত্রা বেরিয়েছে। ওরে ভাই, নিজের সুখের কথা বলে যাচ্ছেন, যে ব্যক্তি সাক্ষাৎ করতে এসেছে তার দুঃখের কথা জিজ্ঞাসা করছেন কি? দুঃখে তাকে সান্ত্বনা দিন। আজ বসুদেবজি কত দুঃখী। কংস নিষ্ঠুরভাবে তার শিশুপুত্রদের হত্যা করেছে, তাই নন্দবাবা তাকে সান্ত্বনা দিলেন।
এমনটি বলেননি আমার পুত্র হয়েছে, ব্রজবাসীগণ আমাকে উপহার দিয়েছেন, বিশাল উৎসব হলো ইত্যাদি। কংস বসুদেবের শিশুপুত্রদের বিনা দোষে হত্যা করেছে, কন্যা নিহত করার চেষ্টা করেছিল। তিনি বস্তুত দেবী, তাই হত্যা করতে পারেনি, বরং সেই দেবী বলেছেন কংস এর জন্য উপযুক্ত দণ্ডপ্রাপ্ত হবেই। নন্দবাবা এইভাবে বসুদেবজিকে সান্ত্বনা দান করলেন। বসুদেবজিও নিজের দুঃখের কথা বর্ণনা করেননি, বরং আনন্দের সঙ্গে বললেন, ভাই তুমি বৃদ্ধ হয়েছ, এতদিন তোমার পুত্র হয়নি, এখন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। তোমার পুত্র তো আমারই পুত্র, জননী সহ সেই ভালো আছে তো? নন্দবাবা বললেন, সকলেই তার পুত্র বালকৃষ্ণকে নিজের পুত্র বলে ভালোবাসেন, তাই বসুদেবজি হয়তো এইরূপ বললেন। বসুদেব বললেন, ভাই বার্ষিক রাজস্ব তোমাদের দেয়া হয়েছে, আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, এখন কাল বিলম্ব না করে গোকুলে ফিরে যাও। বসুদেবের এই কথা শ্রবণ করে নন্দ বাবা বসুদেবের নিকট হতে বিদায় নিয়ে অন্যান্য গোপবৃন্দদের সঙ্গে নিয়ে বৃষবাহিত শকটযোগে সেই দিনই গোকুলে ফিরে এলেন। তাং কেশবন্ধো ব্যতিশক্তমল্লিকাং বৃহন্নিতন্নস্তনকৃচ্ছম মধ্যমাম সুবাসস্যং কম্পিতকর্ণভূষণং তিলস্যৎকুণ্ডলমণ্ডিতানাম। ত্রয়োদশীর দিন নন্দবাবা মথুরাতে আসেন। চতুর্দশীর দিন প্রাতঃকালে পুতনা গোকুলে গেল। একটি প্রশ্ন উদয় হতে পারে, পুতনা ত্রয়োদশীর দিন ও অমাবস্যার দিন না গিয়ে চতুর্দশীর দিন কেন গোকুলে গেল? রামায়ণে এরূপ কথা রয়েছে, কইকেয়ী শ্রীরামচন্দ্রকে 14 বর্ষের বনবাস দিলেন, 15 বছর বা 13 বছর কেন দিলেন না? রাবণ কামের প্রতীক, কাম জীবের 14 স্থানে বাস করে। পুতনা বাসনার প্রতীক, পুতনা মানে বাসনা, বাসনা ও কাম জীবের 14 স্থানে বাস করে থাকে। গীতায় 3য় অধ্যায়ের 40তম শ্লোকে আছে, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির অস্যাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহয়ত্যেষ জ্ঞানম আবৃত্ত দেহিনাম। 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, মন বুদ্ধি চিত্ত অহংকার, এই 14 জায়গায় কাম এবং বাসনা অবস্থান করে। চতুর্দশীর দিনে পুতনা অর্থাৎ বাসনা গোকুলে গেল। পুতনা শব্দটি একটি বর্ণনা করা যাক। পুত শব্দের অর্থ হলো পবিত্র, আর না শব্দের অর্থ হলো নয়। যা পবিত্র নয় তাকে পুতনা বলা হয়। পবিত্র কি এবং অপবিত্রই বা কি? গীতার মধ্যে এর জবাব রয়েছে। জ্ঞান পবিত্র, অজ্ঞান অপবিত্র। অর্থ উপার্জনের জ্ঞানকে যথার্থ জ্ঞান বলে না। অর্থ উপার্জনের জ্ঞান বেশ্যারও তো রয়েছে। জ্ঞানের যথার্থ অর্থ হল আত্মস্বরূপের উপলব্ধি করা। আত্মস্বরূপ উপলব্ধিরূপ জ্ঞান পরম পবিত্র, আর আত্মস্বরূপের অজ্ঞানই অপবিত্র। পুত অর্থাৎ পবিত্র হল আত্মজ্ঞান। বাসনা কেন জাগ্রত হয়? অজ্ঞানের জন্যই বাসনা জাগ্রত হয়। তাই আচার্যগণ বাসনাকেই পুতনারূপে গণ্য করেছেন। এই পুতনা বাসনা শরীরের 14 স্থানে বাস করে থাকে। কোনো মানব শরীরের বাহ্য সৌন্দর্য দ্বারা কারোর চক্ষু আকৃষ্ট এবং আসক্ত হলে বুঝতে হবে তার চক্ষুতে পুতনা এসে গেছে। দু ব্যক্তির মধ্যে বার্তালাপ হচ্ছে, তখন যদি তৃতীয় কোনো ব্যক্তি সেই বার্তালাপ শ্রবণের ইচ্ছায় সেই স্থানে উপস্থিত হয়ে তা উপভোগ করেন, তবে বুঝতে হবে তার কর্ণে পুতনা প্রবেশ করেছে। যে বস্তু সাত্ত্বিক আহার্য নয়, রাজসিক বা তামসিক, সাধকের পক্ষে সেই খাদ্যবস্তুকে আহার করা শাস্ত্রীয় নিষেধ রয়েছে। জিহ্বা আতুর হয়ে সেই খাদ্য আহার করলে বুঝতে হবে জিহ্বায় পুতনা প্রবেশ করেছে। পেঁয়াজ, রসুন, আমিষ প্রভৃতি খাদ্যবস্তু সাধকের জন্য আহার করা নিষেধ।
আপনারা সাধক, আমার ধারণা এসব রাজসিক তামসিক অপবিত্র আহার আপনারা গ্রহণ করেন না। যদি আহার করেন তবে এই কথা শ্রবণের পরে সতর্ক হয়ে তা পরিত্যাগ করুন। সাধকের জন্য তা আঘাতস্বরূপ ক্ষতিকারক হয়। আমাদের ঋষিগণ আত্মজ্ঞানী ছিলেন। তারা আমাদের অকল্যাণে বিচারপূর্বক এই সব নিয়ম প্রস্তুত করে গেছেন। পেঁয়াজ রসুন খেলে রজগুণ ও বাসনা বৃদ্ধি হয়। ঋষিগণের প্রতি বিশ্বাস রেখে আপনারা এই সকল রাজসিক ও তামসিক খাদ্য পরিত্যাগ করুন। জিহ্বা, চক্ষু, কর্ণ প্রভৃতি ইন্দ্রিয়ের মধ্যে বাসনারূপী পুতনা রাক্ষসী কিভাবে প্রবেশ করে থাকে তা এখন বলা যাচ্ছে। পুতনা রাক্ষসী তার আসল রূপকে লুকিয়ে সুন্দর সাজসজ্জা করে এক ভদ্র রমণীর রূপ ধারণ করে উপস্থিত হয়। পরে তার বিকট ক্ষতিকারক রূপটি প্রকাশ পায়। সাধারণ জীব যখন বাসনার বশীভূত হয় তখন আরম্ভে বাসনা সুন্দর বলে মনে হয়। বাসনার বস্তু গ্রহণে তার সুখ অনুভব হয়। সেই বাসনার অধীন হয়ে সুখ ভোগ করে, যদিও তা দুঃখেরই হেতু। জীব যখন পূর্ণরূপে বাসনার অধীন হয়ে পড়ে, আসক্ত হয়ে পড়ে, তখন বাসনা রাক্ষসীর আসল রূপটি প্রকাশ পায়। তখন তার সেই বিকট রূপ জীবকে নানাভাবে কষ্ট প্রদান করে। কাজেই আপনারা বাসনারূপ পুতনা রাক্ষসীর বাহ্য সৌন্দর্যাকৃষ্ট, আসক্ত, আবদ্ধ না হয়ে বিশেষভাবে সাবধান হন। বাহ্য আকৃতি সুন্দর, অথচ কৃতি যার মন্দ, সেই হলো পুতনা। যার শরীর দেখতে সুন্দর অথচ মন মলিন, সেই ব্যক্তি পুতনা। যার মুখে মিষ্টি কথা অথচ মনে তিক্ত ভাব, সেই ব্যক্তি পুতনার সদৃশ। যে ব্যক্তি সামনে প্রশংসা করে আর পেছনে নিন্দা করে, সেই ব্যক্তি পুতনার সদৃশ। আপনি নিজ মনে চিন্তা করে দেখুন, এসব দুর্গুণ আপনার মধ্যে আছে কিনা। থাকলে তা পুতনা, তাই তা পরিত্যাজ্য। আপনি নিজেই সতর্ক থাকবেন এরূপ পুতনা ব্যক্তিদের থেকে। স্বার্থন্বেষী মানব নিজ স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে মধুর বচন বলে থাকে। তাদের মুখে মধুরতা, কিন্তু মনে তিক্ততা, হৃদয় বিষ, বাইরে ভদ্র সেজে আসল স্বভাবকে তারা ঢেকে রাখে। যাই হোক, রাক্ষস চরিত্রের মায়াবিদ্যার অতি অভিজ্ঞ পুতনা কংস দ্বারা প্রেরিত হয়ে আকাশ মার্গে গোকুলে পৌঁছে নন্দবাবার পৌঁছাবার পূর্বেই পৌঁছে গেলেন। এক সুন্দরী রমণীর রূপে সরাসরি নন্দ বাবার গৃহের মধ্যে উপস্থিত হলো। ব্রাহ্মণীর বেশ, সুন্দর বাহ্য চেহারা দেখে মনে হলো কোনো বিশিষ্ট ভদ্র পরিবারের স্ত্রী। কেশে তার মল্লিকা পুষ্প, পরিধানে সুন্দর বস্ত্র, হাতে একটি পদ্ম, মুখে ঈষৎ হাস্য। বাহ্যরূপ গোকুলবাসীদের মন হরণ করে নিল। বাহ্য সৌন্দর্যের মোহে বিবেক নষ্ট হয়ে যায়। তাই নন্দবাবার গৃহের দ্বার রক্ষকরা কোনো ভদ্র পরিবারের ব্রাহ্মণী মনে করে জিজ্ঞাসাও করল না সে কোথা থেকে কি উদ্দেশ্যে এসেছে, এবং সৌন্দর্যে মোহিত হয়ে ভাবছে, আহা কি সুন্দর রূপ, কোনো ভদ্র পরিবারের রমণী হবে। পুতনা গৃহের ভিতরে প্রবেশ করলে যশোদা মা ভাবলেন মথুরা থেকে কোনো পণ্ডিতের স্ত্রী, কোনো ব্রাহ্মণী বালকৃষ্ণকে আশীর্বাদ করতে এসেছে। গোপবধূগণ ভাবলেন শোনা যাচ্ছে গোকুলে শ্রীকৃষ্ণ রূপে নারায়ণ জন্ম নিয়েছেন, তাই বুঝি সাক্ষাৎ লক্ষ্মী স্বামী দর্শনের জন্য এসেছেন। যশোদা মা পুতনাকে গৃহের ভিতরে নিয়ে গেলেন, যে স্থানে বালকৃষ্ণ শয়ন করে আছেন। শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম সর্বভয় দূর করে, আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন, সেখানে রাক্ষসী কি করবে? শিশুমূর্তি হরি দেখলেন এ বালক ঘাতিনী পুতনা, তাই বালকৃষ্ণ তার নয়ন নিমীলন করলেন। তিনি দেখলেন এই রমণী শরীরকে সুন্দর সাজসজ্জায় সাজিয়েছেন বটে, কিন্তু মনকে সাজায়নি। মনে তার অসৎ উদ্দেশ্য। মনকে যে ব্যক্তি সাজায় না, অর্থাৎ কলুষ মুক্ত করে না, ভগবান তার প্রতি দৃষ্টিপাত করেন না।
যার মন শুদ্ধ ও পবিত্র তার প্রতি ভগবান কৃপা দৃষ্টি করে থাকেন। কোনো কোনো লোক মন্দিরে দর্শন করার পূর্বে সুন্দর বস্ত্র পরিধান করে গমন করেন। ওরে ভাই, আপনার অশুদ্ধ মনকে পরিবর্তন করে শুদ্ধ মন নিয়ে মন্দিরে গমন করুন। ভগবান কি আপনার শরীর ও শরীরের বস্ত্রকে দেখেন? তা নয়, তিনি আপনার মন ও ভাবনাকে দেখেন। ভাবগ্রাহী জনার্দন। পুতনার মন মলিন, মনে তার বাসনার বিষ। বালকৃষ্ণকে বধ করে কংসের নিকট থেকে প্রচুর অর্থ পাবার বাসনা নিয়ে বালকৃষ্ণের কাছে ছদ্মবেশ ধারণ করে এসেছে। অন্তর্যামী ভগবান চক্ষু বন্ধ করে নিলেন। দুর্জন থেকে সাবধান থাকুন। যার মন মলিন সে ব্যক্তি দুর্জন। চক্ষু বা দৃষ্টি দুপ্রকার, চর্মচক্ষু, বিবেক চক্ষু। চর্মচক্ষু বাহ্য চর্মকে দেখে, জীব কখনো অজ্ঞানের জন্য সেই চর্মের মোহে মোহিত হয়ে চামার সদৃশ হয়ে পড়ে। তাই সজ্জন ব্যক্তির দর্শন চর্মচক্ষু দ্বারা করুন, আর দুষ্ট দুরাচারী দুর্জন ব্যক্তিদের বিবেক চক্ষু দ্বারা দর্শন করুন। সতর্কতার সঙ্গে তাদের সাথে ব্যবহার করুন, যদি তাদের সঙ্গে কোনরূপ ব্যবহার করতেই হয়। যারা সজ্জন, ভগবানের ভক্ত, তাদেরকে বাহ্য চর্মচক্ষু দ্বারা দেখুন। পুতনা দুষ্ট, তাই ভগবান বাহ্য চক্ষু বন্ধ করে নিয়েছেন। বিবুদ্ধতাং বালকা মারিকাগ্রহং চরাচরত্বাহো হসো নিমীলিতক্ষণা অনন্তমারূপ উদনকমন্তকং স্বপ্তম বুদ্ধির রজ্জুধি। ভাগবত দশম স্কন্ধে ষষ্ঠ অধ্যায়ের অষ্টম শ্লোক। বাসনা চক্ষু দ্বারা ভিতরে প্রবেশ করে। বাসনা চক্ষু দ্বারা ভিতরে প্রবেশ করে। দৃষ্টি মলিন হলে মনও মলিন হয়। মন শুদ্ধ পবিত্র থাকলে পাপ কার্য হয় না। পাপ বিশেষ করে আরম্ভ হয় অশুভ দৃষ্টি দ্বারা, আর ভক্তির আরম্ভ হয় শুভ দৃষ্টি দ্বারা। বাসনা নাশের উপায় হল ভগবত উপাসনা করা। উপাসনার অর্থ হল ভগবানের দৃষ্টি ও মন রাখা। মনকে বারবার বোঝাতে হয় সংসার বস্তুত সুন্দর নয়, সংসারের সৃষ্টিকর্তা যিনি তিনিই সুন্দর। স্ত্রীলোক বা পুরুষ সুন্দর নয়, আমার ভগবানই সুন্দর। ভগবানের সৌন্দর্যে আকৃষ্ট হলে বাসনার নাশ হয়। উপাসনার জন্য দৃষ্টি ভগবানের প্রতি স্থির করতে হয়। যশোদা মা পুতনাকে বিশ্বাস করেছিলেন। পুতনা বালককে স্বীয় অঙ্কে তুলে নিলেন। পুতনার হৃদয় অত্যন্ত কঠোর ছিল বটে, কিন্তু বাহ্যিক ব্যবহার জননীর মতো স্নেহময় ছিল। তাই যশোদা কোনো প্রকার বাধা দিলেন না। তারপর কঠিন হৃদয়ের পুতনা কোলের সেই শিশুকৃষ্ণকে নিজের তীব্র বিষপূর্ণ স্তন প্রদান করলেন। বালরূপী ভগবান হরি সেই স্তন দৃঢ়ভাবে পোষণ করে পুতনার প্রাণের সহিত স্তনপান করতে লাগলেন। পুতনা পীড়িত হয়ে তীব্র যাতনায় ছাড় ছাড় বলে উচ্চ আর্তনাদ শুরু করলেন। ভগবান যাকে একবার ধারণ করেন তাকে আর ত্যাগ করেন না, নিজ ধামে নিয়ে যান, পরম সদ্গতি প্রদান করেন। অবশ্য তিনি কাউকে শীঘ্র ধারণ করেন না। সা মুঞ্চ মুঞ্জালমিতি প্রভাসিনী নিষ্পীড্যমানাখিল জীবমর্মণি বিবৃত্ত নেত্রে চরণৌ ভুজৌ মুহু প্রসীন্ন গাত্রা ক্ষিপতি রুদ্রোহ। পুতনা ছাড় ছাড় দুবার উচ্চারণ করল। এর রহস্য হলো পাপ এবং পুণ্য দু থেকেই আমাকে ছেড়ে দে। পাপ এবং পুণ্য উভয়ই বন্ধনের হেতু। পাপ যেন লৌহ শৃঙ্খলের বন্ধন, পুণ্য স্বর্ণ শৃঙ্খলের বন্ধন। পুণ্য ভোগের জন্য জন্মগ্রহণ করতে হয়, তাই বিবেকবান ব্যক্তিদের নিকট পুণ্য দুঃখেরই হেতু। সুখ ভোগ স্বপ্ন তুল্য, সুখ ভোগে পুণ্য ক্ষয় হয়। তাই সন্তগণ পুণ্য ভোগের ইচ্ছা ত্যাগ করে পুণ্যের ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, আর পাপের ফল দুঃখ সহন করলে পাপ খণ্ডন হয়ে নাশ হয়ে যায়। দারুণ যন্ত্রণায় পুতনা আর্তনাদ করতে লাগলেন।
পুতনা এবার নিজের আসল ভয়ঙ্কর রূপ ধারণ করে মৃত্যুবরণ করলেন। তার বিশাল দেহ মাটিতে পতিত হল। তা দর্শন করে গোপ গোপীগণ সকলে আশ্চর্যান্বিত হলেন। বালক বেশি হরিনির্ভয় পুতনার বক্ষে ক্রীড়াপরায়ণ। গোপীগণ ব্যাকুল হয়ে তড়িৎ গমনে সেখানে উপস্থিত হয়ে বালককে কোলে তুলে নিলেন। বালক একেবারে শান্ত প্রসন্ন বদনে মৃদু হাস্য করছেন, শরীরে কোনরূপ আঘাত লাগেনি। ব্রজবাসী গোপীগণ শ্রীকৃষ্ণকে নিজ বালক মনে করতেন। যশোদা মা সহ সকল গোপীগণের ধারণা ছিল নারায়ণের কৃপাতে আমাদের এই প্রিয় বালক মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। রাক্ষসী পুতনা নিজ পাপের ফলে মারা গেল। তারা বুঝতে পারেননি ভগবান শ্রীকৃষ্ণই পুতনাকে নিহত করেছেন। যশোদা মা এবং অন্যান্য গোপীগণ বালকৃষ্ণকে কোলে করে গোশালায় নিয়ে গেলেন। গাভী বালকৃষ্ণের খুব প্রিয় ছিল। গোশালায় গঙ্গা নামে এক গাভী ছিল। বালকৃষ্ণকে দর্শন না করে জল পান করত না, খাদ্য খেত না। হম্মা হম্মা শব্দ করে প্রাতঃকালে যেন যশোদা মাকে বলতো, বালকৃষ্ণকে জাগাও। যশোদা মা বালকৃষ্ণকে জাগিয়ে তাকে কোলে করে গোশালায় নিয়ে যেতেন। তখন গাভীটি তার স্থির হয়ে দাঁড়িয়ে নিবিষ্টভাবে লালাকে দর্শন করতেন। যশোদা মা, রোহিণী মা এবং অন্যান্য গোপীগণ বালকৃষ্ণকে গোপুচ্ছ স্পর্শ করালেন, তার চরণ থেকে মুখারবিন্দ পর্যন্ত। তারপর তারা গোমূত্র ও গোধূলি দ্বারা বালককে স্নান করিয়ে পরে বালকের সর্বাঙ্গে কেশবাদি দ্বাদশ নাম লিখে দিলেন। স্নেহবাৎসল্য গোপীগণ এরূপ মঙ্গল অনুষ্ঠান করে বালকৃষ্ণকে মাতা যশোদার ক্রোড়ে দিলেন। মাতার হৃদয়ের প্রেম রস বালককে পান করাতে লাগলেন। মায়ের হৃদয়ে প্রেমে ভরপুর হলো। সেই প্রেমই মাতৃদুগ্ধ হয়ে স্খলিত হলো। এই দুধ গরম করার প্রয়োজন হয় না, তাতে চিনি মিশ্রিত করার প্রয়োজন হয় না। মা বালকৃষ্ণকে স্তন্যপান করাতে লাগলেন। এই সময় নন্দ বাবা অন্যান্য গোপবৃন্দের সঙ্গে ব্রজে ফিরে আসলেন। তারা পুতনার বিশাল মৃতদেহ দর্শন করে বিস্মিত হলেন। নন্দ বাবা বললেন, বসুদেব নিশ্চয়ই যোগেশ্বর ঋষি। তিনি উৎপাতের কথা নন্দ বাবাকে পূর্বেই উল্লেখ করে সাবধান করে দিলেন। গোপগণ কাষ্ঠবেষ্টিত করে পুতনার মৃতদেহ দাহ করলেন। অগ্নি সংস্কারের কালে পুতনার দেহ হতে অগৌর সৌরভতুল্য সুগন্ধ বহির্গত হল, কারণ শ্রীকৃষ্ণ পুতনার স্তন পান করেছিলেন। ভগবানের স্পর্শে পুতনার সর্বপ্রকার পাপ বিনাশ হয়ে গেল। মহান যোগীগণ শ্রীকৃষ্ণকে কল্পনায় হৃদয়ে ধারণ করেন। তারা দৃঢ় কল্পনা করেন যে তাঁদের হৃদয় কমলে শ্রীকৃষ্ণ প্রকাশিত হয়েছেন। যোগীগণের সেই কল্পনার প্রভাবে তাদের সদ্গতি লাভ হয়, আর সেই শ্রীকৃষ্ণ পুতনার বক্ষস্থলে প্রত্যক্ষরূপে বিরাজমান হয়েছিলেন। কোনো কল্পনার অপেক্ষা ছিল না, তাই পুতনার সদ্গতি যে হবেই তাতে বিস্ময়ের কিছু নেই। শ্রীকৃষ্ণকে যে বিষ প্রদান করে, ভগবান তাকেও প্রেম প্রদান করেন। পুতনা বিষ প্রদান করলেও শ্রীকৃষ্ণ তাকে বাসনা রহিত করে সদ্গতি প্রদান করলেন। বাসনাই বড় বিষ। এই বাসনারূপী বিষ জীবনকে বহু জন্ম ধরে আঘাত করে আসছে, পুনঃ পুনঃ জন্ম মরণ ঘটাচ্ছে। বিষ খেলে একবার মৃত্যু হয়, বাসনারূপী বিষ অনেক জন্ম ধরে জীবের মরণ ঘটাচ্ছে। ভয় নেই, শ্রীকৃষ্ণের স্পর্শে এই বাসনারূপী বিষ নাশ হবে। তিনি সেই বাসনা বিষকে চুষে পান করে জীবকে বাসনা রহিত করে দেন। পুতনা বিষ দিল, ভগবান তাকে মুক্তি দিল। বিষ দাতাকেও ভগবান প্রেম দান করেন। আর যিনি প্রেম ভরে শ্রীকৃষ্ণকে মাখন মিশ্রি অর্পণ করেন, তাকে ভগবানের কিছু অদেয় থাকতে পারে? তা সহজেই অনুমেয়। তাদের উত্তম গতি হবে, কোনো সন্দেহ নেই। ভক্তগণ, আজ ভাগবত কথা এখানেই শান্ত করছি। পরের দিন এরপরে ভাগবত কথাকে এগিয়ে নিয়ে যাব। নিতাই গৌর হরি বল।